টাকা পয়সা অর্থ সম্পদ কিছুর আমার অভাব নাই। গয়না গাটি যা কিছু লাগে শাড়ি তোমরা সব কিছু দেম, কারণ আমি সরকারি চাকরিজীবী। কথা বুঝছো? তোমরা আমার টাকা পয়সা দেখিয়া তোমরা বিয়া বইছো, কিন্তু ঝগড়াঝাটি করতে পারবা না। কিসের ঝগড়াঝাটি? তুমি সরকারি চাকরিজীবীর জন্যই তো তোমাকে বিয়ে করেছি। প্রেমিক ছিল, তাকে লাথি মেরে ফেলে দিয়ে তোমাকে বিয়ে করছি আমি। তো এখানে কোনো ঝগড়াঝাটি নেই, আমরা মিলেমিশে থাকবো। তোমার কোনো আপত্তি আছে? কিসের আপত্তি? তোমারে পাই আমি অনেক খুশি, কারণ তুমি সরকারি চাকরিজীবী। একটা ফকন্নি প্রেমিক ছিল, তার লাথি মারে তোমারে বিয়ে করছি, কারণ তুমি সরকারি চাকরিজীবী। এই জন্য আমি অনেক খুশি। এক খাটের মধ্যে তিনজন হইয়া ঘুমামু, তোমাদের আপত্তি থাকলে আমার কোনো যায় আসে না, কারণ আমি সরকারি চাকরিজীবী। আমি বিয়ে আরো 10টা করতে পারবো। মাথায় কাপড় দাও, কাপড় দাও, মাথায় কাপড় দাও। এখন সে দেখা যায়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমরা তো বিয়ে করছো না কাকা, তাহলে মাইয়া হইলো করতাম না দুটা। হাই বেটা চুদনার পুতলাল, তোর চাচি লাগে সালাম দে। এই মাথায় কাপড় দাও, সালাম দে। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর, অপূর্ব মাল। এটা করতে দৌড়াইছুন কাকা, কিন্তু চেনা চেনা লাগতেছে মনে হয়। চিনা লাগে? হেই কাকিটা একটু দেখি। ওমা, সাদনি। হে কাকা, এটা কি কাম করছুন? আরে বেটা আমি সরকারি চাকরিজীবী। ওরে বেটা, সরকারি চাকরি দিবি দেখে তুমি বেটা কোশিশ এর বিয়ে করে লইবা? সরকারি চাকরিজীবী দেখে তো আমি বিয়ে করছি, যখন যা চাই তখনই পাই। বেটা সর বেটা এই কাকা, বেটা, এটা আমার প্রেমিক বেটা। তোর এই প্রেমিক কাকা, গোষ্ঠী কে? এটা কি কাম করছো তুমি? হ্যাঁ, এই, তুমি কাকারে বিয়ে করেছো? এই দাঁড়াও। কি তোর মতো ফকিন্নির পোলারে কে বিয়ে করবে? উনি ফকিন্নি মানে? সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করে। আমি তো বেসরকারি চাকরি করি, 40,000 টাকা বেতন মাসে। তারপরে তুমি তো সরকারি চাকরি করো না। ওরে আর উনি আল্লাহ। সরকারি চাকরি করে, তাই আমি ওনার সাথে বিয়ে করি। সরকারি চাকরি করে দেখে তুমি এই বুড়িয়া বেটারে বিয়ে করবা? তোমার চাচা লাগে সম্পর্কে? হ্যাঁ, বুড়ে বেটারে বিয়ে করছি, কারণ উনি আমার কাছে হচ্ছে রাজপ্রাসাদ, আর তুমি কিছুই না, কারণ তুমি কাকা, সরকারি চাকরি অনুরোধ করো না। করি আপনারে বাবা। তোর ক্লিয়ার কর। কাকা, এটা কোনো কথা? এই, সর এখান থেকে, হ্যাঁ? আর কখনো চোখের সামনে আসবি না, ঠিক আছে? ওরে তো কথা শুনতে চলো, চলো। সরকারি চাকরি দিবি ভাইয়া, তুই আমার 4 বছরের প্রেম ভুলে গেলে। আরে বন্ধু, তুই এনে বইরিছস? লাথি মেরে শেষ করে। কেটা লাগতে মারছে তোরে? বন্ধু, জীবন শেষ। কি হইছে, পাতলা হয় না? তুই এনে মস্কারা করবো রাইছস? এই একেবারে শৈল ছাড়িয়ে দিছস কে? আমার সব শেষ, তুই এনে আমার লাগে মস্কারি মারা গেছস। ওইসে কি কইবি তো? আমার গার্লফ্রেন্ড বিয়া হয়ে গেছে। তোর গার্লফ্রেন্ডের হ্যাঁ, বিয়া? বিয়া হয়ে গেছে। মহা বালা কাজ করতে। তুই আসস? তোর যেই না বন্ধু করতে দেখিয়া। তোর যেই না চেহারা কুত্তা দে পাহারা, তোর গার্লফ্রেন্ড থাকো। আরে ছাগল, তুই খুব আসতা খুশি না? খুশি হইতাম না? এই তুফান আমার উর্ফে দে আল্লাহ না। আমারও দেখ ময়না, কিছু মইনা ময়না রোকা মারছে, বিয়া হয়ে গেছে। মইনা। সরকারি চাকরি দিবি? মজা করস তুই, মজা। সত্যি, দুই বোনের একজনে বিয়া হয়ে লই যাইতাছে। হালিম কাকা, সিরিয়াস কইতাছি তোরে, কি করছিস হাসা? আমি মিছা কথা কইতাছি। ইয়া কি জামাই দুইটার এটা তো বাড়ছে? বুঝলাম না, চল তার বাবার কাছে যাই। কি কারণে আমরা কি অন্যায় করছিলাম আমরা জানতে হইব আমার। দুই বোন মিলে এক জামাই ধরছে, এটা কারণ কি? আমি জানি না, সরকারি চাকরি দিবি দেখে বলে বেঁধে আলছি। আমি গেলাম, তুই যাবি আমার লগে? যাইলে যা। কি করছ বন্ধু, আমার লয়ে যা, আমার কি করতে হইব? কাকা, ও বুলবুল কাকা। কেডা? আমি তুমি কেডা আবার? ঘরের বাইরে বাইরন। এই, তুমি আবার আমার বাড়িতে আইছো কেন? কিসের? আরে বাপু, আমার মেয়ের বিয়ে তো দিয়ে দিয়েছি, তারপরে আইছো কেন? আপনার মেয়ের বিয়ে দিয়ে আলছুন, হ্যাঁ। সেটা আমি জানি, জানি না পরেই আসছি। আপনার মেয়ের কেন বিয়ে দিচ্ছেন? আরে বাবা রে, কি জন্য বিয়েটা দিছি তাহলে শোনো। দেখো, আমি অনেক দিন কষ্ট করে একটা সরকারি চাকরিজীবী ছেলে খুঁজছিলাম, কিন্তু পাইনি। হঠাৎ কিন্তু আমার চোখের নজরে এসে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনি সরকারি চাকরি করেন? বলে হ্যাঁ। কিন্তু লোকটা একটু বয়স বেশি, বৃদ্ধ। তাও চিন্তা করলাম কি, এই লোকের সাথে যদি আমার মেয়েটারে একটু গসাই দিতে পারি, হ্যাঁ, তাহলে কাম ফাটে। মেয়েটার বিয়ে ঠিকই দিছি, কিন্তু একটু সমস্যা। কি সমস্যা কাকা? মানে আমার মেয়ের যে জামাইটা, ওর একটু বয়স বেশি। তো বয়স বেশি জানি না, আমরা খেলে আপনার মেয়ের জীবনটা আসলে সর্বনাশ করলেন কাকা। আরে বাবা, বিয়ে তো আমি দিতে চাই নাই,
তাহলে দিলেন কি লিখিয়া? ওই যে একটা কথা, কি আমার কথা? আমার যেটা আশা ছিল সরকারি চাকরি, যেটা তোমাদের ভিতরে নাই। আচ্ছা কাকা, হ্যাঁ এই সরকারি চাকরিজীবী ফাইলি হ্যাঁ। নিজের মেয়েটারে ফাইটটা দেওয়া লাগবো? বেসরকারি চাকরি যারা করে আর মানুষ না, ও মানুষ। এই বাবু, তুমি কি কথা কইতেছো? তো কি করতেছি? হ্যাঁ, এইরকম একটা ছেলে চাকরিজীবী, তাও সরকারি, হ্যাঁ, খুঁজে পাওয়া বড় মুশকিল। এটা ছেলে। আপনি তার কাছে বিয়া দিচ্ছেন, এটা ছেলে। বুইরা বেডা আরে বাবা, হোক না বুড়া, তাতে কি হয়েছে? আরে বাবা, বুড়া তো না, আপনার তো বুড়ছে বুড়া। হ্যাঁ, ও দুদিন পরে মারা যাবে। হ্যাঁ? হ্যাঁ, দুদিন পরে মারা যাবে। ওর পেনশনের টাকা, আবার মাসে মাসে সরকারি একটা ভাতা পাবে, সেই ভাতার টাকাটা কিন্তু আমার মেয়ে একাই ভোগ করবে। হ্যাঁ। আপনি বাপ না জল্লা? কেন? নিজের মেয়েরে বয়স্ক জামার কাছে মরার লাগে বিয়া দিছুন? ওরে বাবা, সুখে শান্তিতে থাকতে পারবে, রাজত্ব আমার মেয়ের হাতের ভিতরে থাকবে। কাম করা চিন্তা করছিস তুই? নিজের জামাইয়ের মৃত্যু কামনা নিজে করতেছে। এই মেয়ে, আপনি মানুষ না মানুষ মিয়া? এই দেখো বাবু, আমি কি করব না করব আমার সিদ্ধান্ত আমি নেব, তোমার জিজ্ঞেস করে আমার নিতে হবে না, বুঝতে পারিস? শোনো, আরেকটা কথা তোমাকে বলে দিই, আমার মেয়ের আমি কোথায় বিয়ে দিছি না দিছি সেটা তোমার বিষয় না, সেটা আমি বাপ হয়ে আমি ভালো বুঝি, বুঝতে পারিস? খুব ভালো বুঝেন। হ্যাঁ। বুড়া বেটা সেরে বিয়া দিছুন। হ্যাঁ। হ্যাঁ, কদিন পরে মরে যাইবো। আপনার এই পেনশনের টাকা খাবার লোভে বিয়া দিছুন, এটা খুব ভালো করছুন এটা না? ভালো করেছি, আলবাত ভালো করেছি। কাকা, একটা কথা কই, কি? আমরা যারা বেসরকারি চাকরি করি তারা কি অমানুষ? তারা মানুষ না? এটা চাকরি না? আমাদেরকে মূল্য দিতে শিখুন। শুধু সরকারি জামাই পাবার আশায় মেয়েকে জবাই দিবেন না কাকা, একটা কথা বলে গেলাম। আসসালামু এই আলাইকুম। রাখো রাখো রাখো, কোথায় যাচ্ছ? তোমার লক্ষণ আমার ভালো মনে হচ্ছে না। দেখো, আমার মেয়ের যেখানে বিয়ে দিছি, ওই বাড়ির আশেপাশে যদি তোমরা দুইজনে গেছো কিন্তু খুব খারাপ হয়ে যাইবা। দেখো বাতে, বাবা মা, আমি একটু পানি খেতে আসছি, আমি একটু নারকেল পাঠিয়ে আসছি, আপনার কাছে ডাবটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই উসলাতে কোনো সময় যদি আমার মায়ের বাড়ির আশেপাশে গেছে না, দুইজনের ট্যাঙ্কি কিন্তু আমি ভেঙে পেলাম। কাকা, হ্যাঁ লেখাপড়া করছি, শিক্ষার মান বুঝি, শিক্ষার গুরুত্ব বুঝি, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। আপনি বেসরকারি চাকরি দিবেন যতটুকু অমানুষ মনে করতেছেন, আসলে তারা তা না, তারাও যোগ্য। ভালো থাকবেন। আচ্ছা, মনে মনে অভিশাপ দিয়ে গেলাম।